হ্যালো 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 এভরিওয়ান, কেমন আছো সকলে? বলো, ফিজিক্স পরীক্ষা কেমন হলো? আশা করি সকলেরই ভাই দুর্দান্ত ফিজিক্স পরীক্ষা হয়েছে। আমি বলেছিলাম ভাই কোয়েশ্চেন খুবই সহজ করবে। তো এখন তোমাদের ফিজিক্স পরীক্ষার পরে এখন আছে ম্যাথ পরীক্ষা, তারপরে আছে ভাই বায়োলজি। তো তোমাদের ম্যাথে প্রবলেম নয়, কিন্তু ভাই বায়োলজিতে নাকি খুবই প্রবলেম। আমি থাকতে প্রবলেম ক্রিয়েট হতে দেবো না। এখন আমাদের চ্যাপ্টারটা হলো ভাই বায়োটেকনোলজি। দেখো, এই চ্যাপ্টারটা আমি রেকর্ড করছিলাম অনেকটাই, মানে ওই এঁকে রেখে খুব একটা পড়ানো হয়ে গিয়েছিল। ঠিক আছে, এখন ঠিক হঠাৎ করে দেখছি ভাই, হ্যাঁ, আমি রেকর্ডিং অন করতে ভুলে গেছি। ওয়াও ব্রো, ওয়াও! মানে ভাই কেমন করে ভাই তুমি রেকর্ডিং অন করতে ভুলে গেলে? লাইক, ইউ আর লিটারেলি ব্রো, কি বলবো, নিজেকেই কেমন বলতে লাগছে। দেখো, আমি বুঝিয়েছিলাম ভালো পড়ালেখা। যাই হোক, এখন পিপিটিটা আমি ডিলিট করে দিয়ে কি করবো? ওই ভাই, এটা ডিলিট করবো, এটা ডিলিট করবো, এটা ডিলিট করবো। চলো चलो चले हम अपनी दुनिया पर। তো দেখো, বায়োটেকনোলজি প্রথমে আমরা নামে ঢুকবো। আচ্ছা ভাই, ঠিক আছে, নামে ঢুকবো। না, বায়োটেকনোলজিটা কি সেটাই তো বুঝতে পারি না, তাহলে চ্যাপ্টার কি করে বুঝবো? ঠিক আছে ভাই, দেখো, চ্যাপ্টারে বায়োটেকনোলজিকে দুটো ভাগ করব। নাম্বার ওয়ান হলো ভাই বায়ো, আরেকটা হলো ভাই টেকনোলজি। টেকনোলজি, তো বায়ো জিনিসটা কি? বায়ো মানে দেখো বায়োলজি, জীবিত। তাই বায়ো মানে ভাই জীবিত, এটা ভাই কে না জানে। টেকনোলজিয়া মানে কি? টেকনোলজিয়া মানে কিছুই না, কোনো একটি সিস্টেমের মধ্যে কিছু ইমপ্রুভমেন্ট ঘটানো। কিরকম? বুঝতে পারছো না? চলো বোঝাই। একটা পেজ আমরা ইনপুট করি নি, টুক করে। তো পেজ যখনই আমরা ইনপুট করতে যাব টুকুস করে, দেখো, এখানে ধরো আমি একটা গাছ আঁকি। এইরকম ধরো সরু গাছ, যার এখানে একটা পাতা আছে, এখানে একটা পাতা আছে, এখানে একটা পাতা আছে, এখানে একটা পাতা আছে, এখানে একটা পাতা আছে। এই গাছটার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য গোল করে লিখবো। বৈশিষ্ট্যটা কি এই গাছটা? এই গাছটা হলো ভালো ফল দেয়। ভালো ফল, ঠিক আছে ভাই। আরেকটা গাছে কি? কালার থাকতে আমি কালার কেন ব্যবহার করবো? এই দেখো, এই হলো আরেকটা গাছ। এর বৈশিষ্ট্যটা কি ভাই? এর বৈশিষ্ট্যটা লিখবো। এর বৈশিষ্ট্য হলো ভাই, এ অনেক ফল দেয়। অনেক ফল, ইয়েস, এ অনেক ফল দেয়। এখন এই দুটোকে যদি আমি ক্রস করাই, এই যে দুটোর মধ্যে ধরো আমি এক্স করে দিলাম, এক্স, তাহলে কি হবে বলুন? তাহলে এরকম আমাদের একটা গাছ হবে। গাছটা কিরকম দেখতে হবে? গাছটা ভাই মাথাটা এরকম হবে, যাকে আমরা বাংলা ভাষায় কি বলবো বলবে তোমরা? এরকম একটা গাছ পেলাম। দেখো, ওর একটা হাইব্রিডের মতো। লাইক, দুটোকে মিক্স করলাম, দেখো আগের পেজ আবার দেখাই তোমাদেরকে। দেখো, দুটোকে মিক্স করলাম। কই ভাই আঙ্কেল জি, পানি পিলা জি জি, এই দেখো। দেখো, দুটোকে দুটো আছে। এই দুটোকে যদি আমি এখন মিক্স করি, এই দুটোকে মিক্স করলে তবেই আমাদের কি হবে? তবেই আমাদের এইটা হবে। এখন এটার বৈশিষ্ট্য তাহলে কি হবে? এটার বৈশিষ্ট্য কি হবে? নাম্বার ওয়ান, ভালো ফল। আর নাম্বার টু, অনেক ফল। অনেক ফল, এটাই ভাই বায়োলজি, এটাই বায়োটেকনোলজি, নাথিং এলস ব্রো। আমরা এবারে ব্যাপারটাকে ঘিঞ্জি করে রেখে দিয়েছি, হে মা, বায়োটেকনোলজি কি না কি। একদমই কি, একদমই কি। চলো আমাদের এবার, আমাদের নোটে ব্যাক টু নোট আওয়ার। তো দেখো, দেখো বুঝবে, বলেছে বায়োটেকনোলজি শব্দের অর্থটা কি। বায়োটেকনোলজি শব্দের অর্থ তো বলে দিলাম। এখানে দেখো একটা ছোট্ট দেখে আমাদের উদাহরণ আছে। কি উদাহরণ আছে? না, আমাদের স্মার্ট ওয়াচ। দেখো, এরকম আমাদের স্মার্ট ওয়াচ। তো স্মার্ট ওয়াচ কি কি নিয়ে তৈরি? দেখো, স্মার্ট ওয়াচে আমাদের মোবাইল থাকবে, স্মার্ট ওয়াচে আমাদের মোবাইল থাকবে, আমাদের ব্যাটারি দেওয়া ঘড়ি থাকবে। দেখো, ঘড়িও আছে, মোবাইলও আছে, রেডিও আছে। দেখবা স্মার্ট ওয়াচে কি থাকে? রেডিও থাকে। স্মার্ট ওয়াচে টিভি আছে, স্মার্ট ওয়াচে হার্ট ব্রেক মাপার যন্ত্র আছে, স্মার্ট ওয়াচে বিপি মাপার যন্ত্র আছে। আরে ভাই, কত কিছু আছে স্মার্ট ওয়াচে। ইয়েস, স্মার্ট ওয়াচে এই সব কিছু আছে। তাহলে নিশ্চয়ই স্মার্ট ওয়াচটা কি? বায়োটেকনোলজি। কারণ দেখো, প্রথমে মোবাইলকে
ওই মোবাইলকে আর টিভিকে ক্রস করিয়েছে, যে একটা কিছু পেয়েছে। এবার হার্টবিট যন্ত্র আর বিপি মাপার যন্ত্রকে ক্রস করিয়েছে, রেডিওকে আর ব্যাটারি দেওয়া ঘড়িকে ক্রস করিয়েছে, দিয়ে সবগুলোকে ক্রস করিয়ে দিয়েছে। দেখ ভাই, নতুন জিনিস পেয়ে গেলাম, এটাই নাকি বায়োটেকনোলজি। আমি আবিষ্কার করলাম, হে হে, বায়োটেকনোলজি, ইয়ে ইয়ে, আমরা বায়োটেকনোলজি আবিষ্কার করছি, ইয়ে। চলো নেক্সট আমরা আসি। যে দেখো, বায়োটেকনোলজির এখন সংজ্ঞা। ছোটবেলা থেকে ভাই সংজ্ঞা পড়ে আসছি, আর সংজ্ঞা আমাদেরকে পড়াবি তোরা? ছি ছি ছি। চলো সংজ্ঞাটা কি বলি, কি বলেছে সংজ্ঞাতে বলেছে ভাই, জীবন বিজ্ঞানের যে শাখায় কোনো একটি জীবিত উদ্ভিদ বা প্রাণীর জিনের কিছু গঠনগত পরিবর্তন ঘটানোর মাধ্যমে জীবের উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়, তাকে বায়োটেকনোলজি বলে। ভাই মাথায় ঢুকলো না? বায়োটেকনোলজি কি জীববিজ্ঞানের যে, একটু মাঝে মধ্যে স্ক্রিন কাট করতে হয়, জানো তো, ইফ ইউ নো ইউ। তো ব্যাপারটা হলো, আমাদের বায়োটেকনোলজি কি বলেছে, জীববিজ্ঞানের যে শাখায়, মানে জীববিজ্ঞানে একটা শাখা আছে, কোনো একটি প্রাণী বা উদ্ভিদের জিনগত পরিবর্তন ঘটানো হয়। মানে দেখো, আমি জিনের পরিবর্তন ঘটিয়ে দিলাম, মাধ্যমে জীবের উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়, তাকে ভাই বায়োটেকনোলজি বলে, না ঠিক আছে, সেটাকেই বায়োটেকনোলজি বলে। আসি ভাই উদাহরণ। চলো হাওয়া নিচে টানি, লা 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 লা। এই দেখো যেটা করছে, এই যে এই উদাহরণটা দেখো, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম। কি, যে দেখো প্ল্যান্ট এ আছে, প্ল্যান্ট এ কি, এ বেশি উৎপাদনশীল, বেশি উৎপাদনশীল, কম রোগ প্রতিরোধ ক্ষমতা, এই রোগ প্রতিরোধ ক্ষমতা কম, মানে কি, এ সহজেই ভাই মরে যায়। ঠিক আছে, এ ভাই উৎপাদন কম, কিন্তু ভাই সহজে মরে না, রোগ উৎপাদন ক্ষমতা বেশি। এখন কি করব, এই মালটার আমি ডিএনএ নেবো, এই মালটার আমি ডিএনএ নেবো, এই মালটার আমি ডিএনএ নেবো, এই দেখো ডিএনএ নিলাম। এই ডিএনএ থেকে যেই জায়গাটায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সেই জিনটাকে আমি কুচুস করে কেটে দিলাম। ঠিক আছে, দিয়ে এটাকে আমি একটা ভেক্টরের মাধ্যমে সু করে এর গায়ে পাঠিয়ে দিলাম। ঠিক আছে ভাই, ফলে কি হলো, ফলে আমাদের এখানে একটা প্ল্যান সি তৈরি হলো, এখানে একটা প্ল্যান সি তৈরি হলো। এই প্ল্যান সিটা হলো উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আর বেশি উৎপাদনশীল। এই কেন ভাই বায়োটেকনোলজি, এই নাকি কঠিন, এই নাকি কঠিন ভাই, এই নাকি কঠিন। চলো নেক্সট আমাদের কাছে, নেক্সট আমাদের বলেছে একটা আসল উদাহরণ। আসল উদাহরণ কি, আমাদের তুলো গাছ, তুলো গাছ, ঠিক আছে, একটা তুলো গাছ আছে, তুলো গাছ আছে। এইখানে একটা ব্যাসিলাস থুরিনজেনেসিস নামক একটা ব্যাকটেরিয়া আছে। কি করে মনে রাখবো, মনে রাখবো ভাই, ব্যাসিলাস থুরিনজেনেসিস, ব্যাসিলাস থুরিনজেনেসিস, ব্যাসিলাস থুরিনজেনেসিস, ব্যাসিলাস থুরিনজেনেসিস, এটা এতবার বলবো চ্যাপ্টারে ভাই এমনি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আগেকার লোকে কি করতে, এখান থেকে ধরো ব্যাসিলাস থুরিনজেনেসিস ছিল, এটা রেণুগুলো নিয়ে উদ্ভিদের গায়ে ছিটিয়ে দিত। ঠিক আছে ভাই, পোকার হাত থেকে নিয়ন্ত্রণ, এটা কি করে জানো, এটা পোকাকে মেরে দেয়। ধরো এখানে একটা গাছ আছে, গাছটা এরকম একটা গাছ আছে, এখানে আমি ব্যাচেলার থ্রুইং জিনিস দিয়ে দিলাম, তাহলে গাছটা ভাই ওই পোকার হাত থেকে রক্ষা পাবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই ব্যাচেলার থ্রুইং জিনিস যখন আমি ওর গায়ে দিচ্ছি, সাময়িকভাবে কেন বলেছে, ধরো বৃষ্টি পড়লো, ধুয়ে গেল ভাই, কি হবে, আবার ভাই এ মরে যাবে, তাহলে একে আমি ডেড ঘোষণা করে দেবো। তাহলে এখন কি করতে হয় ভাই, এই তুলো গাছের জিনে পরিবর্তন করতে হবে। এই জিনে পরিবর্তন কি করবো, এই ব্যাসিলাস থুরিনজেনেসিসের আমি যে জিনটা দেখবো, যেখান থেকে পতঙ্গ মারা যায়, সেই জিনটার নাম হলো ভাই ক্রাইজিন। মুখস্থ করতে হবে ক্রাইজিন। ক্রাইজিন কি, যদি পরীক্ষায় কোশ্চেন আসে, ব্যাসিলাস থুরিনজেনেসিসের একটা জিন, যেটা থেকে বিটি টক্সিন খরিত হয় ভাই, বিটি টক্সিন খরিত হয়, যার ফলে পতঙ্গ মারা যায়। বেশ, এখন এইটাকে কি করব, এই জিনটাকে আমি কেটে নিয়েছি, এই জিনটাকে আমি ভেক্টরে ভরবো, একটা ভেক্টরে ভরবো, সেই ভেক্টরটা নিয়ে গিয়ে আমি তুলো গাছে দিয়ে দেবো। ফলে কি হবে, তুলো গাছ আর ভাই জীবনে মরবে না, ও ভাইরাসকে মেরে ফেলার জন্য হরমোন সিক্রেট করবে। আর মেন বৈশিষ্ট্য ওটা কি, এটাই হয়ে গেল আমাদের বায়োটেকনোলজি। কি ইজি না, বায়োটেকনোলজির চ্যাপ্টারটাই এতটা ইজি। মনে কি রাখতে হবে ভাই, এখান থেকে ব্যাসিলাস থুরিনজেনেসিস, ব্যাসিলাস থুরিনজেনেসিস, ব্যাসিলাস থুরিনজেনেসিস, আর ভাই প্রাইজ, আর ভাই বিটি টক্সিন, এই কটা জিনিস মনে রাখতেই হবে ভাই, তুমি আমি জানি না, এগুলো মনে রাখবে। ঠিক আছে, এরপরে কি হয়, পতঙ্গ মারা যায়, নিজে নিজেই ভাই খনন করতে লাগলো। এখন বৃষ্টি পড়ুক, রোদ পড়ুক, ঝাল পড়ুক, ওর ভাই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ও একবারে অমর অমর অমর, অমর থেকে গেল সারা জীবন পর্যন্ত। ঠিক আছে, নেক্সট আমরা আসি, নেক্সট আমাদের দেখি, নেক্সট আমাদের কি আছে ভাই, আচ্ছা ভাই, বায়োটেকনোলজি আর ধাপ সমূহ, ওরে বাপ, বায়োটেকনোলজির ধাপ কি, ধাপ সমূহটা আমি এখান থেকে বোঝাবো, না একটু ইজি করে বোঝাবো? ঠিক আছে,
দাঁড়াও একবার চেক করে দিই, লেট মি চেক ওয়ান্স। লা 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 চুপ করে বারে কিশোরে প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কোথায়, আর প্রেমিকা কোথায় তো দিশেহারা ইশারাতে প্রেমে ডেকে যায় তবে ইশারা কোথায়, আর আশারা কোথায়। এই দেখো এখানে একদম ফাইনাল করে বলা আছে, তাই এটাকে আগে আমি বলবো, তারপরে অন্য কথা নেই, এটাকে বলবো, তারপরে ভাই আমরা এক এক করে দেবো। এখন ভাই বায়োটেকনোলজি করবোটা করবো কিভাবে? ঠিক আছে ভাই বেঁধে দিলাম, ভাই করবো কি করে ভাই, ভাই আমি কিছু জানি না। এখন প্রথম কথা হলো ভাই আমাকে ডিএনএ দ্রবণ বের করতে হবে, কি করে বের করবো সেটা আমরা পরে আসছি। প্রথম কথা হলো আমাকে ডিএনএ দ্রবণ বের করতে হবে করতে হবে করতে হবে, নাহলে আমাদের হবে না বায়োটেকনোলজি। আচ্ছা ঠিক আছে ভাই, ডিএনএ দ্রবণ তো নাই বের করি না, ওখান থেকে আমাকে স্পেশাল জিনটা পৃথক করতে হবে, যে জিনে আমাদের ধরো ক্রাইজিন, যেটা বিটি রক্সিন ক্ষরণ করছে, তাহলে সেই জিনটা আমাকে পৃথক করে নিতে হবে। এবার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এর সাহায্যে ডিএনএ খণ্ডীভূত করে। ব্যাপারটা কি? ব্যাপারটা ধরো আমি একটা পেজে নিয়ে এসেছিলাম, এখানে এমনি নর্মাল পেজে আছে, তাহলে হবে না। দেখো ব্যাপারটা কি, ধরো এখানে একটা জিন আছে, জিনটা কি, জিনাক, এই যে এই যে একটা জিন, ঠিক আছে। এখন 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 এই পার্টটা হলো ক্রাইজিনের, আমাদের এই পার্টটা হলো ক্রাইজিনের। এখন কি করব, রেস্ট্রিক্টেড এন্ডোনিউক্লিয়াস বলে একটা জিনিস আছে, আর যাকে বলি আমরা, ওই জিনিসটাকে আমি ভয় এখানে ফেলে দেবো, সিউ 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 দিয়ে দিলাম। কি হবে জানো, কি হবে জানো, কি হবে জানো, কি হবে কি হবে কি হবে কি হবে ভাই, আমি তো কিছু জানি না। এইখান থেকে, এইটা থেকে আমি স্টেপ পরের স্টেপটা এখানে আসছি, এরকম হয়ে যাবে। বলো, এবার বুঝতে পারবো কি, এই যে দেখো ক্রাইজিনের জায়গাটা আলাদা হয়ে গেল, আর বাকি জিনগুলো আলাদা হয়ে গেল। ভাই মাঝখান দিয়ে কুচুক করে কেটে দিল, এই যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় কেটে দিল, দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এই জায়গাটায় কুচুক করে কেটে দিল, এই যে এই জায়গাটায় কুচুক করে কেটে দিল। এটাই ভাই রেস্ট আরির কাজ, ঠিক আছে, এটাই হলো কাজ আরির। আরেকটা আছে ডিএনএ লাইগেস, এই ডিএনএ লাইগেসটা কি করে জানো, এই যে ডিএনএ লাইগেস, এখানে ধরো আমি ডিএনএ লাইগেস দিয়ে দিলাম, আরেকটা কালার নিই এরকম ডার্ক ব্লু কালারের, এটা হলো ধরো আমাদের ডিএনএ লাইগেস, এখানে দিয়ে দিলাম ডিএনএ লাইগেস, এখানে দিয়ে দিলাম ভাই ডিএনএ লাইগেস। ফলে কি হবে, এটা আবার জুড়ে গিয়ে এরকম উল্টো এরকম পরিণত হয়ে যাবে ভাই। ব্যাস, আমাদের বায়োটেকনোলজি শেষ। ঠিক আছে, বায়োটেকনোলজি শেষ, এখানেই আমাদের বায়োটেকনোলজি আমাদের প্রায় শেষ। কোথায় পড়ছিলাম আমরা, আমরা কোথায় যেন একটা পড়ছিলাম, কোথায় পড়ছিলাম আমরা, এই যে, তারপরে আগের পেজ করতে করতে কত আগে চলে গেছি দেখো। ঠিক আছে, তো এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে ডিএনএ খণ্ডীভূত করা। আচ্ছা ভাই এখানে আবার ভাই, এ কেন ভাই, কি হয় এর, এর কেন, ভাই ব্রো আমার সাথে কি আলাদা শত্রুতা আছে, যে টিপিক টিপিক লাইটটা বাদ দিয়ে ভাই অন্য কিছু করে যাচ্ছে। দেখো কাজে পড়ার থেকে বকা বেশি হচ্ছে, বকলে হবে না। বলেছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তৈরি হবে। আচ্ছা, এখন এই রেস্ট্রিকশন নিউক্লিয়াস যেটা বললাম ডিএনএ খণ্ডক তৈরি করবে, এখন পিসিআর বলে একটা পদ্ধতি হয়, যে পদ্ধতিটা আমরা করবো, ওই পিসিআর এর সাহায্যে কি করে জানো, এই ধরো 10টা ডিএনএ ছিল এখানে দেখো, এই 10টা ডিএনএ কে কোটি কোটি ডিএনএ তে পরিণত করে ফেলবে, ডিএনএ পরিমাণ বৃদ্ধি, ঠিক আছে, যে এগুলোকে আবার ডিএনএ লাইগেজ দিয়ে জুড়ে দিল, এই দেখো ডিএনএ লাইগেজ দিয়ে জুড়ে দিল, দিয়ে যেটা জুড়লো সেটাতে একটা প্লাজমিডে ভরে দিল, ওই প্লাজমিডটা দিয়ে প্লাজমিডে ভরে দিল, ওই প্লাজমিড আর ব্যাকটেরিয়াতে করলে এরকম রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়া, এটাই ভেক্টর রূপে কাউরি গায়ে ছেড়ে দেবো, আমাদের কাজ শেষ। মেদ্দা কথা কি, ডিএনএ বার করব, ডিএনএ বার করব, মোদ্দা কথা কি ভাই, ডিএনএ বার করব, ডিএনএ বার করলাম। সেকেন্ড কথা কি ভাই, ডিএনএ পৃথক করব, ওখান থেকে ধরো একটা ডিএনএ পৃথক করে দিলাম, এবার ওখানে ভাই আমি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে দেবো, যে ডিএনএটা কুচুট করে কেটে দেবো, কেটে দিলাম।
ওখান থেকে বিভিন্ন রকমের ডিএনএ খন্ড পাবো, ওগুলোকে পিসিআর করে দেবো ভাই, অনেকগুলো হয়ে যাবে। দিয়ে ভাই আমি পরে দিয়ে ডিএনএ লাইগেজ দিয়ে জুড়ে দেবো, যে ডিএনএ লাইগেজ দিয়ে জোড়ার পরে ওটাকে প্লাজমিডে ভরে দেবো। এখন প্লাজমিডে ভরার পরে আমি একটা রিকম্বিনেন্ট প্লাজমিড পেয়ে যাবো। এই রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে আমি ব্যাকটেরিয়ার সাথে ভরে ভাই রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়া তৈরি করে দেবো। ইজি ব্রো, ইজি, ইজেড, যাকে বলে বাংলা ভাষায় ইজেড। এবার আসি ভাই এক এক করে স্টেপ বুঝবো ভাই, এত স্কিপ করা ভালো না, আমি একটু বেশি স্কিপ করে দিচ্ছি। প্রথমে আমরা বুঝবো ভাই যে ডিএনএ ধাপসমূহের মধ্যে উপযুক্ত থেকে ডিএনএ কে পৃথক কি করে করবো। আচ্ছা, পৃথক করার ভাই পদ্ধতি কি কি আছে আমাকে বুঝিয়ে দাও। আমি যদি বলি বুঝাবো না, তুমি কি করবে বলো। এই ধরো আমাদের একটা গাছের পাতা আছে, আরে থাকুক না গাছের পাতা, আমার কি। এবার গাছের পাতা থেকে আমরা ডিএনএ বের করবো, এটা তোমরা প্র্যাকটিক্যাল অনেকেই করেছো। তো কি করতে হয়, প্রথমে মোটর আর প্রেসারের সাহায্যে প্রেশন, মানে কি ছেঁচতে হবে এটাকে ভালো করে বাংলা ভাষায়। এর সাথে কি কি দিতে হয় জানো, খাদ্য লবণ দিতে হয় ভাই, লিকুইড ডিটারজেন্ট দিতে হয়, ডিস্টিল্ড ওয়াটার দিতে হয়, এগুলো দিয়ে ভাই ফেসতে হয়। ফেটার পরে একটা দেখো একটা এক্সট্রাকশন ফ্লুইড পাবো। এক্সট্রাকশন ফ্লুইডটা কি জিনিস ভাই, সেটা যদি জানো ধরো এই এই যে আমি গাছের পাতা নিয়েছি, এই গাছের পাতা, তারপরে ডিস্টিল জল, এই যে লিকুইড ডিটারজেন্ট, খাদ্য লবণ, এই সবগুলো মিশে যে দ্রবণটা তৈরি হবে এক জায়গায়, সেইটাকে আমি বলবো ভাই এক্সট্রাকশন ফ্লুইড। এই এক্সট্রাকশন ফ্লুইডটাকে ভাই আমি একটা কন্টেনারে নিয়ে ওটাকে খুব হিট করবো, খুব হিট করবো। হিট করে ওকে ঠান্ডা করবো ভাই, বরফ দিয়ে, বরফ দিয়ে ভাই ঠান্ডা করবো হিট করে। যেই বরফ দিয়ে ঠান্ডা করবো, অমনি আমাদের ডিএনএ ছেড়ে 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 যাবে, ঠিক আছে, অমনি আমাদের ডিএনএ ছেড়ে 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 যাবে। এইভাবে ধরো ডিএনএ পৃথক করে ফেললাম, ঠিক আছে। এবার আমাদের নেক্সট স্টেপ কি আছে, নেক্সট স্টেপ চলো দেখা যাক। নিচে যাই, 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 সেকেন্ড স্টেপ কি ভাই, পৃথকীকৃত ডিএনএ থেকে নির্দিষ্ট জিনকে পৃথক করো। এটা মানেটা কি আসলে, এটা মানেটা হলো এই যে ব্যাসিলাস থুইনজেনেসিস ভাইরাস, ব্যাসিলাস থুইনজেনেসিস আমরা ডিএনএ ভাই আগে তৈরি করে নিলাম উপর থেকে। এখন এই ডিএনএটাকে আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে কাটতে হবে, যেখানে বিটি টক্সিন আছে কাটতে হবে। কাটতে তো হবে ভাই, কি করে কাটবো, এই কাটার পদ্ধতিটার নাম হলো ভাই জেল ইলেকট্রোফোরেসিস। জেল ইলেকট্রোফোরেসিস না, এখানে ক হয়ে গেছে, এটাতে ফ হবে, এমনি করে ফ, এই ফটা হবে, এই ফটা হবে, আর কিছুই না। জেল ইলেকট্রোফোরেসিস করে দিলাম, ঠিক আছে। দিয়ে একে এইরকম একটা প্লেট পাওয়া যায়, এই প্লেটের ভিতরে দিয়ে দিলাম। এই প্লেটটা কি জিনিস সেটাই তো আমি জানি না, চলো তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখা, ঠিক আছে, প্র্যাকটিক্যালি দেখাতে গেলে জেল প্লাস্টিক প্লেট, ঠিক আছে চলো দেখা। চলো গূগল, গূগল জেল প্লাস্টিক, জেল প্লাস্টিক প্লেট। আরে ভাই সব করবো না ভাই আমি, for DNA isolation, for DNA isolation, এই যে এই জিনিসটা দেখো, দেখো কিরকম প্লেট দেখো, তাহলে জেলের একটা হোলিসিস দেখো ভাই, বড় হবি না, এই তো ভাই বড় হবি না মানে, দেখো এখানে দেখো বিভিন্ন রকম তারা, আমি যদি এখন আমাদের ল্যাপটপ থেকে ওই নিয়ে আসে আমাদের এক নোট থেকে, দাঁড়াও লেট মি গিভ এ সেকেন্ড, কারণ এই আমার ফার্স্ট টাইম, তো আমাকে কিছুটা সময় দিতে হবে, ঠিক আছে, আমি অতটা তোমাদের মতো ভাই পারদর্শী না। ঠিক আছে, এখন ব্যাপারটা হলো এই যে দেখো, এই যে ফুটো ফুটো ফুটো, এই দেখো 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 ফুটো। এখানে ভাই আমি ইয়েটা দিই যাই, ওই জেল ইলেকট্রোফোরেসিসে কি করবে দেখবে, এবার এর মধ্যে আমি দিয়ে দিই, এ দাও কই ভাই, এ দাও এরকম দেখতে। এখন এখানে আমি এই ডিএনএ যে দ্রবণটা আছে ওটাকে ভাই দিয়ে দিলাম, ডিএনএ দ্রবণটাকে ভাই এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, দেখলে তো গর্তগুলোতে। এখন কি হয়, গর্তগুলো ভাই এক জায়গায় এগিয়ে আসে, এগিয়ে আসে, এগিয়ে আসে, এগিয়ে আসে, এগিয়ে আসে, ভারী জিনিসগুলো পিছনে পড়ে থাকে, আর হালকা গুলো সামনে এগিয়ে চলে আসে, দেখো
এই দেখো সামনে এগিয়ে চলে গেল। এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে আগারের দ্রব্য। আচ্ছা ঠিক আছে, সেটাও মেনে নিলাম। ধরো এই জায়গাটায় আছে আমাদের ক্রাইজিন যুক্ত ডিএনএ। এই দেখো ক্রাইজিন যুক্ত ডিএনএটা ধরো এই জায়গাটা আছে, এই যে এই সূক্ষ্ম জায়গাটা আছে, সেটা থেকে আমি বের করে নিলাম। বের করে নিলাম ভাই, যে ওটা থেকে আমি ভাই ডিএনএ দ্রবণ পেয়ে গেলাম, পৃথকীকরণ হয়ে গেল। পৃথকীকরণ পর ভাই আমি এখানে কেটেছি ইলেকট্রোফোরেসিস দিয়ে। তোমরা এখানে ইয়ে করতে পারো, কি বলছে, ডিএনএ লাইগেজ দিয়েও কাটতে পারো, যা খুশি করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তোমরা বড় বড় ইচ্ছা, তোমরা কি করবে তোমাদের ব্যাপার। এখন আসি ভাই পিসিআর কি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন পরীক্ষায় কোয়েশ্চেন আসে 3 মার্কের। পরীক্ষার কোয়েশ্চেন আসে ভাই 3 মার্কের, সেখানে এটাকে আমি করি যে ভাই। তারপর এই তো দাঁড়িয়ে পড়ছে না তোমাদের জন্য। স্টার্ট। পলিমারেজ চেইন রিঅ্যাকশন 3 মার্কে আসে, কি জিনিসটা বুঝি। বুঝি বুঝি ভাই কি জিনিস বুঝি, বুঝি বুঝি ভাই কি জিনিস বুঝি। এই টিপিক টিপিক পেন নিতে আবার প্রবলেম আছে। ধরো এখানে আমার একটা ডিএনএ আছে, থাকুক। এখানে ভাই 3 প্রাইম টু প্রাইম, 3 প্রাইম কি হলো, আবার ওপেন হয়ে গেছে, একই জিনিস, একই উৎপাত, একই উৎপাত। এখানে ধরো 3 প্রাইম আছে, একটু ঘেঁষে নিতে হলো, সরি ফর দ্যাট। আর এখানে ধরো 5 প্রাইম আছে। 3 প্রাইম 5 প্রাইম কি ভাই বোঝা দরকার নেই। ধরো যে একটা ডিএনএ, এর একটা প্রান্ত হয় 3 প্রাইম আর একটা প্রান্ত হয় 5 প্রাইম। একইভাবে এই দিকটা হয় 3 প্রাইম আর এই দিকটা হয় 5 প্রাইম। আর কিছু না, তো তোমাদের বোঝানোর জন্য পেজ নষ্ট হয়ে গেল একটা। যাই হোক, 3 প্রাইম 5 প্রাইম, 5টা লিখছি দেখো, আর এখানে হলো 3 প্রাইম 5 প্রাইম। আচ্ছা ভাই দেখো তো ব্যাপারটা কি করবে। এখন ব্যাপারটা আমি কি করব বলো তো। এখানে ধরো এরকম ডিএনএ আছে, এখানে দিয়ে দেবো প্রাইমেস, PRIMAS। প্রাইমেসটা কি? প্রাইমেসটা হলো এক টাইপ অফ উৎসেচক, উৎসেচকের কাজ করে, যেটা দেখবে আমাদের নোটে আছে। আবার দেখি, আমাদের আসি, ফিরে আসি, ফিরে আসি সেই পুরোনো দিনের জগতে ভাই আসি। লা 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 লা। এই দেখো, দেখো এই দেখো প্রথমে ডিএনএ প্রাইমেস দেয়। প্রাইমেস দেওয়ার ফলে কি হচ্ছে দেখো, প্রাইমেস দেওয়ার ফলে দেখো, প্রাইমেস দেওয়ার ফলে দেখো আরএনএ প্রাইমার তৈরি হচ্ছে। ব্যাপারটা বুঝো, দুটো জোড়া ছিল, প্রাইমেস দিয়ে দিলাম ভাই, দুটো ভেঙে গেল। ভেঙে গিয়ে এই কোনা কোনায় আরএনএ প্রাইমার জোড়া হয়ে গেল, ঝিঞ্জি হয়ে গেল, সেটা আমার কিছু করার নেই। দেখো আরেকবার বলবো, নাহলে ভাই আমার মন শান্তি হবে না, মন শান্তি হবে না। ছিল, দেখো এরকম একটা ডিএনএ ছিল, দুই দিক লম্বা, একসাথে জোড়া ছিল, জোড়া লাগানো ছিল। এখন কি করলাম, এই প্রাইমেস দিয়ে দিলাম, ডিএনএটা ভাই খুলে গেল। খুলে গিয়ে এখানে ধরো একটু জোড়া থাকলো, এখানে ধরো একটু জোড়া থাকলো। আচ্ছা ভাই, এখন ট্যাগ পলিমারেজ দিলে কি হবে? ট্যাগ পলিমারেজ দিলে কি হবে জানো? এই যে আমাদের উপরকার ডিএনএটা ছিল এরকম, নিজেকার এরকম, এর সাথে এ নর্মাল এইভাবে হয়ে যাবে, এর সাথে এ নর্মাল একটা এরকম হয়ে যাবে, এর সাথে একটা, এর সাথে একটা, এরকম ভাবে ডিএনএ তৈরি হয়ে যাবে। আবারও বলি, তাড়াতাড়ি ফাস্ট রাখতে হবে, কারণ এগুলো দিয়ে তো খুবই তাড়াতাড়ি এরকম হয়ে যাবে, দুটো আলাদা আলাদা জিন তৈরি হয়ে যাবে ভাই। সিম্পল, ঠিক আছে, সিম্পল জিনিস। এর সাথে কি দেওয়া হয়? এর সাথে ভাই দেওয়া হয় ডিএটিপি, ডিসিটিপি, ডিজিটিপি, ডিটিটিপি। আমাদের এটা হলো একটা গ্রাম আজ থেকে, ডিএটিপি, ডিসিটিপি, ডিজিটিপি, ডিটিটিপি, ডিএটিপি, ডিসিটিপি, ডিজিটিপি, ডিটিটিপি, ডিএটিপি, ডিসিটিপি, ডিজিটিপি, ডিটিটিপি। এটা হয় মুখস্থ করে যে করে পারো, ডিএটিপি, ডিসিটিপি, ডিজিটিপি, ডিটিটিপি, ডিএটিপি, ডিসিটিপি, ডিজিটিপি, ডিটিটিপি। মুখস্থ, আশা করি মুখস্থ হয়ে গেল। এইগুলোতে এইটুকু লিখলে তোমাকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন ডান। অনেক মহাজ্ঞানী পুরুষরা থাকবেন যারা আমার ভিডিও দেখবেন, বলবে ভাই এইটুকু লিখলে নাম্বার দিবি না, এখানে অনেক ভাষা লিখতে হবে, ভাষা ভাষা, ভাষা না লিখলে 0 দেবে। একটা কথা বলবো, এটা ভাই খুব জোর আসবে 2 মার্ক, তার থেকে বেশি ভাই 3 মার্ক। আচ্ছা ঠিক আছে, 3 মার্ক। একটা ছবি দিছি, দুটো ছবি দিছি, তিনটে ছবি দিছি, তার উপরে উৎসেচকের নাম লিখছি, ডিএটিপি, ডিসিটিপি, জিজিটিপি, ডিটিটিপি। ঠিক আছে, এটা লিখছি। তার সঙ্গে ভাই ব্যাখ্যাটা কি করবে? ব্যাখ্যাটা করবে, ডিএনএ তে প্রথমে ভাই আমরা প্রাইমেস দিই,
প্রাইমেসের ফলে ওখানে ভাই প্রাইমার তৈরি হয়। এই প্রাইমারের ওখানে আমি যখন ট্যাগ পলিমারেজ দিয়ে দিই তখন ভাই এরকম দুটো ডিএনএ পৃথক পৃথক হয়ে যায়। এখানে আমরা ডিএটিপি ডিসিটিপি ডিজিটিপি ডিটিটিপি দিই। এরা ভাই কেউ ভাষায় লিখতে পারবে না, তাহলে ভাই তার পক্ষে হবে কিছু বল। কারণ ভাই এটা ভাষায় ইজিলি লেখা যায় ব্রো। এটা আর তার সাথে এটার এই যে এই পয়েন্ট দুটো লিখে দেবে তার সাথে পয়েন্ট করে যে ক্ষুদ্র ডিএনএ তন্তুর পরিমাণ বৃদ্ধি করা হয় কৃত্রিম ডিএনএ রেপ্লিকেশন বলে একে। তোমাকে বলো 3 না দিয়ে যাবে কোথায়? আরে খ্যাপা, তোমরা এখনো ছোট আছো, তোমরা বেশি লিখে নাম্বার পাবা মনে করো। অল্প লিখে নাম্বার পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট, এই যে পিসিআর, এই যে পিসিআর করছি, ঠিক আছে, এই যে পিসিআর করছি আমরা। এই পিসিআর এ দেখো আমরা একটা জিনিস দিচ্ছি, কি জিনিস বলো তো দাঁড়া, পিপিটিটা সাজিয়ে না, কতটা র কন্টেন্ট দিচ্ছি তোমাদের দেখো। পিপিটি পর্যন্ত সাজিয়ে আসেনি, ঠিক আছে। কই গেল ভাই, এই যে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এখানে দেখো আমরা ট্যাগ পলিমারেজ বলে একটা জিনিস দিয়েছি, কি দিয়েছি ভাই, ট্যাগ পলিমারেজ। এই কই রে ভাই, হ্যালো, এই যে ট্যাগ পলিমারেজ। এখন এই ট্যাগ পলিমারেজ দেওয়ার ফলে কি হচ্ছে দেখো, এই যে ট্যাগ পলিমারেজটা আমরা দেখবো যে খুঁজে পেয়েছিল কে। ট্যাগ পলিমারেজ খুঁজে পেয়েছিল আমাদের বিজ্ঞানী ভাই, বিজ্ঞানী ক্যারিমোলিস, যে হলো বায়োটেকনোলজির জনক টনক। যদি কোয়েশ্চেন আসে পরীক্ষায় ভাই একেই লিখে দিও, এছাড়া কেউ নেই, বিজ্ঞানী ক্যারিমোলিস। এ কি করেছিল ভাই আমাদের বলছে, চ আমি ঘুরে আসি ভাই হটস্প্রিং। না হে ছবি আঁকবো, না হে কৃতজ্ঞ, আমি ছবি আঁকবো চলো। হয় ভাবতে টিকিট হয়, এই হলো আমাদের বিজ্ঞানী ক্যারিমোলিস হয়, চলো। এই ক্যারিমোলিস আমাদের বিজ্ঞানী অঙ্ক। উনি সামনে দেখতে পান, হে বোন এখানে হট স্প্রিং, ওয়াও, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। এখানে আবার দেখতে পেয়েছে, হয় তো চোখ দুটো হয়ে গেছে হি হি। ये কি, ये क्या है, ये क्या है। ये বলছে ভাই এখানে গরম জল। বলছে ঠিক আছে ভাই, শীতকাল, চলো গরম জলে চান করে আসি। গরম জলে চান করলো, আরাম করে চান করলো ভাই, বিন্দাস চান করলো শীতকালে গরম জলে আরাম করে বিন্দাস আমাদের চান করলো। চান করে আসো ও ভাই, উষ্ণ প্রস্রবণের একটু জল দিয়ে এলো, একটু জল দিয়ে এলো এখানে একটু এই রকমের বাটিতে করে ভাই একটু জল এলো। কি কাজ না, বাটিতে করে জল দিয়ে এলো। এবার এই জলেই ভাই ও পেয়েছিল থার্মাস অ্যাকুয়াটিক্স নামক একটা পোকা, যার নাম কি থার্মাস অ্যাকুয়াটিক্স নামক একটা ব্যাকটেরিয়া বলতে হবে, পোকা বলাটা ঠিক না। তোমাদের বোঝানোর জন্য আমি পোকা টোকা বলছি, ঘুরতে যাওয়ার কথা বলছি, তোমরা আবার পরীক্ষায় লিখে দেবো না, ঠিক আছে। তো ব্যাপারটা হলো এই থার্মাস অ্যাকুয়াটিক্স পেয়েছিল। এই থার্মাস অ্যাকুয়াটিক্স থেকে একটা ট্যাগ পলিমারেজ নামক উৎসেচক সে পায়। ব্যাপারটা কি, এই ট্যাগ পলিমারেজ এখানে ব্যবহৃত করা হয়, এইভাবে একটা কোয়েশ্চেন এসেছে যে ট্যাগ পলিমারেজ ব্যবহার করা হয় কারণ এটা উচ্চ তাপমাত্রায় রেপ্লিকেশনে সক্ষম, উচ্চ তাপমাত্রায় রেপ্লিকেশনে সক্ষম। এটা হলো ভাই এর মেন পয়েন্ট, মেনের থেকে মেন পয়েন্ট ভাই, বিজ্ঞানী ক্যারিবোলিস হট স্প্রিং এ ভাই চান করতে গিয়েছিল। চান করতে গিয়ে ভাই থার্মাস অ্যাকুয়াটিক্স নামক একটা প্রাণী পেয়েছিল, প্রাণী না ভাই ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া পেয়েছিল। ওই ব্যাকটেরিয়া থেকে দেখছে ট্যাগ পলিমারেজ নামক একটা জিনিস পাচ্ছি, ওয়াও, এই ট্যাগ পলিমারেজটা দেখছি আমার উচ্চ তাপমাত্রায় রেপ্লিকেশন করে দিচ্ছে, বিরাট ব্যাপার তো ভাই। তাই তো ভাই, কি ভাই, হয়ে গেল ভাই আমাদের প্রথমটুকু বেসিকটুকু। এবার আসি আমাদের সুবিধা কি, পিসিআর এর ভাই সুবিধা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসি আসি পিসিআর এর ভাই সুবিধা। এইগুলো কি মোছার জন্য আমার কেউ থাকবে? এইগুলো ভাই কেউ মুছে দিও না। ওয়াও, ওয়াও ভেরি ডেঞ্জারাস, বিরাট কেস হলো পেয়েছি। পুরো টোটালটা ভাই উড়ে গেল। চাই না ভাই টোটালটা উড়ুক, তাই আমি ভাই নর্মালি বলছি। তোমাদের টাইম ওয়েস্ট আমি করছি। আসি ভাই সুবিধাটা কি, কিসের সুবিধা ভাই, পিসিআর এর সুবিধা আমাকে বুঝিয়ে দাও, আমি বুঝতে পারি না। পিসিআর এর সুবিধাটা ভাই বুঝতে পারি না, বুঝিয়ে দাও। পিসিআর এর সুবিধাটা ভাই বুঝতে পারি না, বুঝিয়ে দাও। আচ্ছা দিচ্ছি বুঝিয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হোক বুঝিয়ে দিই। কিন্তু তার আগে ভাই এখানে আমি একটা জিনিস মারতে চাই, এখানে এই তারাটা আমি মারতে চাই, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এবার তারার বন্যা বইয়ে দাও। না, এত বন্যা বয়ানো ভালো না, ঠিক নয়। আমি আবার আবার বন্যা ফিরিয়ে নিচ্ছি।
টাইম ওয়েস্ট কত ভালো করতে পারি না আমি। যাই হোক, টাইম ওয়েস্ট করা ভালো। দেখো বলছে পিসিআর পদ্ধতির মাধ্যমে খুব স্বল্প সময়ে অনেকটা পরিমাণ ডিএনএ তৈরি করা যায়। ব্যাপারটা ব্যাপারটা ভাই আমাদের বিপরীতে আছে। কি যে না, চলো পিছনে যাই। খুরুম খুরুম। দেখো এখানে ব্যাপারটা দেখো, এই দেখো ব্যাপারটা বুঝতে পারবে এখানে। ব্যাপারটা কি, এই যে 30 বারে 1 বিলিয়ন গুণ তৈরি হয়েছে ভাই। ভাবা যায়? যেটা আমি তোমাদেরকে বলিনি ভাই, মুখস্থ করতে হবে না যে 30 বারে 1 বিলিয়ন হয়ে যায়, এটাকে মুখস্থ করতে বলবো না। এটা আমি বলার মতো বলছি যে মিনিমাম 30 বার করলে ভাই 1 বিলিয়ন হয়ে যায়। 1 বিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, ওই বিলিয়ন হয়ে যায় ভাই, ভাবা যায়? তো এইখানে এটাই বলছে যে অল্প সময়ে ভাই অনেকগুলো হয়ে যায়, অল্প সময়ে অনেকটা হয়ে যায়। নিজেই লিখতে পারবো। বলছে যে পিসিআর এর মাধ্যমে খুব কম সময়ে একটি নির্দিষ্ট ডিএনএ স্যাম্পলের মধ্য থেকে নির্দিষ্ট জিনকে শনাক্ত করা যায়। ব্যাপারটা কি, এই যে পিসিআর আছে, এর মাধ্যমে খুব কম সময়ে একটি নির্দিষ্ট ডিএনএ স্যাম্পলের মধ্যে থেকে নির্দিষ্ট জিনকে শনাক্ত করা যায়। যেটা বললাম যে ক্রাই জিন কি করে শনাক্ত করবো, ঠিক আছে। পিসিআর পদ্ধতির সাহায্যে কোনো অপরাধ ক্ষেত্রে প্রাপ্ত ডিএনএ নমুনা খুব দ্রুত গতিতে এটা 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 আঁকতে হবে। এই ধরো আমাদের একটা শত্রু আছে, চুল দেখছো তো এরকম হলো এই বোনটা। দাড়ি বেরিয়ে, দাড়ি বেড়ায়নি, এরকম দাড়ি এরকম হচ্ছে। এই গেল ভাই, সামনে আমাদের ব্যাংক ছিল, সামনে হয়ে গেল ব্যাংক। ল্যাগ করছে, ল্যাগ করছে, আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। এই সেটা হলো ব্যাংক। এই ব্যাংকে ও গিয়ে ডাকাতি করে এলো। ব্যাংকের ভিতরে ঘটনা এবার। ব্যাংকের ভিতরে কি হচ্ছে, এই হলো আমাদের কালু ডাকাত। এই হলো আমাদের কালু ডাকাত। চ্যাং 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 চ্যাং। কালু ডাকাত, কালু ডাকাত গিয়ে বলছে, টাকা দে আমাকে। কালু ডাকাতের চুল টাকা হয়নি, বলছে টাকা দে ভাই। হ্যাঁ ভাই টাকা দে ভাই। তো বলছে এই দেখো ব্যাগ, ব্যাগ টাকা দিয়ে দিল। এক ব্যাগ টাকা, এখানে ডলার চিহ্ন। এক ব্যাগ টাকা ওকে দিয়ে দিল। এখন ও যখনই নিল তখন ওর এই একটা দাড়ি, এই একটা দাড়ি ভাই, এই একটা দাড়ি গেল খুলে, যেখানে এরকম দাড়িটা ধরো পড়ে আছে। এবার 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 এখানে গিয়েছে আমাদের ইন্সপেক্টর। ইন্সপেক্টর হয়, আমি ইন্সপেক্টর, ইন্সপেক্টর তোর দুঙ্গা ফোর দুঙ্গা, যার একটা হাত নাই। ইন্সপেক্টর তোর দুঙ্গা ফোর দুঙ্গা, নিবু কি করে নিচের দুঙ্গা। ও পেয়ে গেল ভাই এই চুলটা। ও বললো চ পিসিআর করি। একটা চুলে ভাই কিছু হবে না, পিসিআর করি। ওই একটা চুল থেকে 1 বিলিয়ন চুল বানালো। এই 1 বিলিয়ন চুল কি করলো, টোটাল বললো যে এটা ডিএনএ পরীক্ষা ম্যাচ করা। এবার কালো বুন্ডার বাড়ি গেল, কালো বুন্ডার বাড়ি গিয়ে দেখছে যে হ্যাঁ ডিএনএ ম্যাচ করে গেল, ভাই অপরাধী ধরা পড়ে গেল। ঠিক আছে, দেখো কত রকম স্টোরি দিয়ে বোঝালাম। এই গেল একটা, যে অপরাধ ক্ষেত্রে দ্রুত গতিতে পরিমাণ বাড়ানো হয়। ঠিক আছে ভাই, চলো নেক্সট, নেক্সট 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 নেক্সট। এই নাও। ঠিক আছে, আসি অসুবিধাটা কি কি? অসুবিধা হলো ভাই, প্রধান কথা হলো ভাই মেলার খরচা। খরচা খরচা, এই যে অত্যন্ত ব্যয়। খরচাটাই তো মেন না, পৃথিবীতে সবই খরচা, ব্যয়টাই মেন। এখানে মেলা ব্যয়, তাই কেউ সহজে করে না। 2 নম্বর কি, ধরো আমি এখানে ডিএনএ কম্বিনেশন করছি, এখানে ধরো করছি আমি কাজ। এই সময় ধরো আমার একটা চুল খসে ওর সাথে পড়ে গেল, তাহলে কালো গুন্ডার সাথে ভাই আমিও দৌড়বো, আমাকেও ধরবে, বলবে তুইও চ, তুইও ওখানে ছিলিস। একটা বড় অসুবিধা। ঠিক আছে, তাই একদম ভালোভাবে কাজটা করতে হবে, নাহলে নিচে বাঁশ খাবা। ঠিক আছে, চলো নেক্সট আমাদের কি আছে, রিকম্বিনেন্ট ডিএনএ এর উৎপাদন। আরে ভাই রবার, চলো 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 রবার, চলো 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 চলো। চাও চাও চাও, চিং চিং চাং চুং, চিং চাং চুং, চি চিং চাং চুং, চিং চাং চুং, চি চিং চাং, চিং চাং চুং চিং। এই দুটোতে ভাই আমি স্টার্ট দেবো, কোন দুটোতে স্টার্ট দেবো ভাই তোমরা আশা করি বুঝে গেছো।
স্টার না ভাই, লাভ। এই একটা, এই একটা, এরা হয় ওয়েস্ট বেঙ্গলের লাভ। কি, যে না রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম নির্দিষ্ট সাইডে ডিএনএ কে কেটে দেয় বলে ওকে কি বলে, মলিকুলার সিজার বলে ভাই। লাভ করে নাও, মলিকুলার সিজার কাকে বলে, মলিকুলার সিজার কাকে বলে পরীক্ষা কোশ্চেন আসে, খুবই আসে। বলবে মলিকুলার গম কাকে বলে, ভাই ডিএনএ লাগেজ, যেটা আমি আগে বলেছি, ডিএনএ কে সংযুক্ত করে দেয়, তাহলে মলিকুলার গম আরেকটা। ঠিক আছে, এখানে একটা হার্ট এঁকে দিই তো হয়, ঠিক আছে। সু সু বাহ, দারুণ হার্ট হলো না, অর্ধেক বেকার। আমি বেকার, আমার মনটা বেকার। দেখো, নেক্সট স্টেপ আসি। নেক্সট স্টেপ হলো এই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কেটে দিচ্ছে। এ কিভাবে কিভাবে কাটতে পারে সেটাও তো আমাকে জানতে হবে নাকি? না না জেনে পরীক্ষা দিতে যাবো? বলো তাহলে আমি ছেড়ে দিচ্ছি, না জেনে পরীক্ষা দিতে তোমাকে আমি যেতে দিয়ে পারি? হ্যাঁ, আমি পারি না ব্রো, আমি পারি না, আই খান। তো ব্যাপারটা হলো স্টিকি এন্ডে কর্তিত করে ভাই, স্টিকি এন্ডে ভাই কর্তন। কোথায় কর্তন ভাই? স্টিকি এন্ডে কর্তন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট না, খুব ইম্পর্টেন্ট না, তবে হ্যাঁ টুকটাক পড়ে। কিভাবে কিভাবে কাটতে পারে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এটা দিয়ে কোশ্চেন আসে। ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ শুনতে পাবে আজকে, কারণ আমার আজকে ব্যাকগ্রাউন্ড ক্লিনার, যেটা ওনলি আমার মোবাইলে হয়, সেটা লাগানো যায়। আর আমি আজকে প্রথমবার ল্যাপটপে ক্লাস নিচ্ছি, তাই একটু ম্যানেজ করে দেবে। ঠিক আছে, মাইক নাই আমার কাছে, মাইকটা নেবো। দেখি নেক্সট নেক্সট ভিডিওতে আমি মাইক নেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য। তো ব্যাপারটা হলো এখন স্টিক এন্ডে কর্তন কি করে করবে। ধরো এই যে দুটো ডিএনএ আছে, দুটো ডিএনএ আমার খুচুক করে কেটে দাও। খুচুক করে কেটে দিলে কি হবে, এইভাবে কেটেছে, দেখো এইভাবে কেটেছে ডিএনএ, এইভাবে কেটেছে ডিএনএ। ভালো ভাই, এইভাবে যদি কাটে, এবার এবার যখন আমি ডিএনএ লাইগেজ করে দেবো, তখন নীল, আর এটা লাল, দেখো নীল লাল, এখানে লাল, এখানে নীল, দেখা যাবে এবারে দৃঢ় ভাবে জুড়ে গেল না? হাতের উপর হাত মানে রাসায়নিক বন্ধন হয়ে গেল না? ঠিক আছে, দেখো একবারে হাতের উপর হাত, এই হাতটাকে গায়ে বসিয়ে দিলাম, এবারে হাতের উপর হাত মানে রাসায়নিক বন্ধন করে দিল। অন্যদিকে কি হচ্ছে, অন্যদিকে আমাদের ব্লাড এন্ডে কর্তনটা কি? ব্লাড এন্ডে কর্তন মানে হলো ভাই, মাঝখান দিয়ে ফেলে দাও, আবার এই দিকটা জুড়ে দাও, এই দিকটা জুড়ে দাও। মানে মাঝখান দিয়ে ফেলে দাও, দেখো মাঝখান দিয়ে ফেলে দিচ্ছে, এর সাথে একে জুড়ে দিল, এর সাথে ভাই একে জুড়ে দিল, দেখো এরকম তৈরি হয়ে গেল। কাটবে কে, কাটবে রেস্ট্রিক্টেড এন্ডোনিউক্লিয়াস, আর জুড়বে কে, জুড়বে ভাই ডিএনএ লাইগেজ। ব্যাস, আমাদের কমপ্লিট। এবার আসি ভাই ভেক্টর, প্লাজমিড ভেক্টরটা কি? ঠিক আছে, প্লাজমিড ভেক্টরটাই আসি। চলো আমি তোমায় না পেলে, এবার আছে প্লাজমিড কাকে বলে। এটা খুব আসে, খুব আসে বলতে একটা স্টার আমি দিতেই পারি, কিন্তু লাভ দেবো না, এতে স্টার দেওয়া যেতে পারে কিন্তু লাভ না। এনাও স্টার, এনাও আরেকটা স্টার নাও, এনাও আরেকটা স্টারও নাও, কিন্তু ভাই একে লাভ দেওয়া যাবে না, লাভ আমি যাকে তাকে দিই না, ঠিক আছে? মজাক সাইড में, কই রে ভাই, টেপাই পড়ে না। ঠিক আছে, ব্যাপারটা হলো দেখো, প্লাজমিড জিনিসের সংজ্ঞাটা আছে। প্লাজমিড কাকে বলে, বলছে ব্যাকটেরিয়া শরীরে, কোন একটা ব্যাকটেরিয়া আছে ধরো এরকম, এর শরীরে একটা গোল পড়া নিউক্লিয়াসের মতো কি একটা থাকে, এই কি একটাকে বলে ডিএনএ। এই যে একটা ব্যাকটেরিয়া, ওর ভিতরে গোল পড়া একটা ডিএনএ থাকে, ওই ডিএনএটাকেই ভাই প্লাজমিড বলে। সিম্পলি ব্রো, এর থেকে ভাই সহজ কিছু আছে? এর থেকে ভাই সহজ কিছু আছে? লিটারালি ব্রো, এর থেকে সহজ কিছু আছে? নাই ভাই। তো কি হলো, এই যে প্লাজমিড ভেক্টর, এবার আমরা বুঝতে পারবো। দেখো, সরকার বলেছে ব্যাকটেরিয়া শরীরে অবস্থানকারী নিউক্লিয়াস বহির্ভূত একটি গোলাকার ডিএনএ, যা নির্দিষ্ট কিছু জিন বহন করে। আচ্ছা ভাই, বলছে ব্যাকটেরিয়া শরীরে, এটা তো আমরা পড়েছি যে ব্যাকটেরিয়া শরীরে, বলেছে অবস্থানকারী নিউক্লিয়াস বহির্ভূত একটি গোলাকার ডিএনএ, গোলাকার ডিএনএ যা নির্দিষ্ট কিছু জিন বহন করে। আচ্ছা ভাই, ইহা
যে কোনো জিনিস সঞ্চালনে ভেক্টর রূপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাইক লাইক কি বলতে চাইছে এটা কি এখানে বলছে, এই যে এই ডিএনএটা, এই ডিএনএটা নাকি সবারই যে জায়গায় আমি জিন সঞ্চালনে ব্যবহার করতে পারবো। মানে কি, ধরো এখানে আমার একটা মানুষ আছে, এর দেহে ধরো আমি একটা জিন দিতে চাই, যার ফলে ওর ভালো শক্তি হবে দেহে, তাহলে এটাকে নিয়ে গিয়ে আমি ওর গায়ে দিয়ে দেবো। তাই বলছে, হ্যাঁ, ইয়েস। বলছে ভেক্টর মানে কি, এটাকে ডাইরেক্ট ওর গায়ে তো দিতে পারবো না, এটাকে ধরো একটা ব্যাকটেরিয়ার গায়ে দিলাম, যে ওই ব্যাকটেরিয়াটাকে মানুষটাকে খাই দিলাম, এই যে মানুষটা ছিল এই মানুষটাকে খাইয়ে দিলাম। ভাবো, এটাই হলো ভাই ভেক্টর রূপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভেক্টর রূপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটাই। চলো নেক্সট দেখি আমরা। তোমাদের বলার আগে আমি একটা কাজ করে দিই, ধরো বুঝে গেছো নিশ্চয় যে এটা আমি কেন করলাম। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর আমাদের এই বছরের জন্য তো আরেকটা লাভ, মানে ভাই আসার মতনই কোয়েশ্চেন, খুব আছে, খুব খুব খুব। আরেকটা লাভ ভাই আসার মতো কোয়েশ্চেন, ভাই আরেকটা লাভ ভাই আসার মতো কোয়েশ্চেন, আরেকটা লাভ। ব্যাপারটা হলো এটার আমি ট্রিক বানিয়েছি তোমাদের মনে রাখার জন্য। লা লা, কি মজা কি মজা, এটা সবাই মুখস্থ করে, আমি ঠিক বানাবো। প্রথম কথা হলো ভাই, অরিজিন একটা কি করে আঁকবো ম্যাটারটা হয়। দুটো গোল দেবো, একটা এইভাবে গোল দেবো, একটা এইভাবে বড় করে গোল দেবো। এইটুকু তো ভাই গোল সবাই আঁকতে পারে, আমার গোল না হয় দেখবে আমি কি সুন্দর গোল আঁকতে পারি। এই যে একটা গোল, এই যে আরেকটা গোল। দেখলে কত সুন্দর গোল আঁকতে পারি, সেটা বড় কথা না যে এটা গোলমাল গোল রয়েছে। ব্যাপারটা হলো, গোল আঁকলে গোল এঁকে একদম নিচে অরিজিন করে দেবে। এবার আমাদের ট্রিক কি, ট্রিক হলো ভাই প্রশান্ত। ব্যাপারটা আগে ট্রিকটা আমি তোমাকে বুঝাই, ট্রিকটা পরে দিকে বোঝাবো। এই হলো একটা ছেলে, এই হলো একটা ছেলে, এর নাম প্রশান্ত, এর নাম হলো ভাই পবন। এরা দুজনা গো ফর এয়ারপোর্ট, গো এয়ারপোর্ট। এয়ারপোর্টে ভাই কি করতে যায়, নিশ্চয়ই ভাই ফ্লাই করতে যায়। এবার এরা যাচ্ছে কিসের মাধ্যমে, এরা যাচ্ছে ভাই হিন্দুস্তান এয়ারলাইন, হিন্দুস্তান এয়ারলাইনের মাধ্যমে। ঠিক আছে, এই দেখো আমাদের টিকে আসি এবার। দেখো, প্রশান্ত, পবন, গো ফ্লাইট, এয়ারপোর্টে করে গেল, এয়ারপোর্টে গো ফ্লাইট। ওরা ইকোনমি ক্লাস বুক করেছে, কি ক্লাস, ইকোনমি ক্লাস মানে যেরকম বিজনেস ক্লাস হয়, তারপরে নর্মাল ক্লাস হয়, এসি ক্লাস হয়, প্রিমিয়াম ক্লাস হয়, সেরকম ভাই ও যাচ্ছে ইকোনমি ক্লাসে যাচ্ছে। কোথায় দিয়ে যাচ্ছে ভাই, হিন্দুস্তান এয়ারলাইন, আগে বলেছি হিন্দুস্তান এয়ারলাইন। কোথায় যাচ্ছে ভাই, তুর্কি যাচ্ছে। কোথায় যাচ্ছে ভাই, তুর্কি যাচ্ছে। ওরা দেখছে বাহার মিলে সালমান সে, বাইরে মানে বাহার দেখা হচ্ছে ভাই সালমান খানের সাথে। ওরে বাপ রে, সালমান খানকে দেখে পাবন কাঁদতে লাগলো, পাবন রোনে গেল। ঠিক আছে ভাই, বুঝি নাহলে হবে না। আমি বেকায়ামত, লা 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 লা, হুম 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 হুম। তো আমাদের ঠিক কি, পাশান্ত, প্রশান্ত আর পবন দুই ভাই, তাহলে এক জায়গায় থাকবে ভাই, দুই ভাই প্রশান্ত ওয়ান পবন ওয়ান। প্রথমবার আসছে, ওরা গো ফ্লাইট গেল কোথায়, এয়ারপোর্ট করে। এয়ারপোর্ট, এই যে এয়ারপোর্ট। এয়ারপোর্ট মানে ভাই এমপিসিলিন রেজিস্ট্যান্ট জিনিস, এএমপিআর। এই এইটুকু গোটাটা এখন এমপিসিলিন রেজিস্ট্যান্ট জিনিসের মধ্যে পড়ছে। এই যে এখান থেকে একটুটা, তার মধ্যে এইটুকু হলো পাবান, এইটুকু হলো প্রশান্ত। ঠিক আছে ভাই, ওরা যাচ্ছে ভাই ইকোনমি ক্লাসে, এইটাকে বলছে ইকোরাই ওয়ান। কি যাচ্ছে, ইকোনমি ক্লাস মানে সিএলএ ওয়ান।
কিসে করে যাচ্ছে ভাই? হিন্দুস্তান এয়ারলাইন মানে হিন্দ থেকে। হিন্দুস্তান এয়ারলাইনে বাহার মিলে সালমান সে, মানে বামেই চাই সালমান। কোথায় যাচ্ছিল বলো তো ওরা? ওরা যাচ্ছিল ভাই তুর্কি। তাই এখান থেকে এতটা হলো ভাই টেট্রাসিলিন রেজিস্ট্যান্ট জিন্স, যার মধ্যে এটি হলো বাহার মানে ব্যায়ামে চাই, সালমান মানে ভাই SA-1। ঠিক আছে, সালমানকে দেখে পাবান রুনে দেখা, দেখো পাবান আবার দ্বিতীয়বার আসছে, তাই পাবান টু রোনে মানে কি আরবি। বড় মনে থাকবে কি থাকবে না PBR 322 এর গঠন? আশা করছি সকলের মনে থাকবে। না মনে থাকলে ভাই পিটবো, এত কষ্ট করে পড়াচ্ছি, যদি না মনে থাকে। হ্যাঁ, হ্যাঁ এত কষ্ট, হ্যাঁ এত কষ্ট, আমার কষ্টের ফল তোমরা দেবে না বুঝি? হ্যাঁ, তোমরা এতটা স্বার্থপর না, আমি জানি জানি। তোমরা ঠিক বাড়িতে পড়ছো, আমি বললাম। ঠিক আছে, এইগুলো মুছি ভাই, বেশি চাপ দিয়া ভালো নাই। চলো নিচে যাই। নিচে দেখো কিছু ব্যাপার বলেছে, পড়ি, না পড়ে বুঝতে পারবো না। বলেছে একটি আদর্শ প্লাজমিক ভেক্টরের নির্দিষ্ট অরিজিন অফ রেপ্লিকেশন বর্তমান। ভাই একটু আগে আমরা গঠনে পড়লাম যে ভাই নির্দিষ্ট অরিজিন অফ রেপ্লিকেশন আছে। সিম্পল ব্রো। ঠিক আছে, বলেছে কি তারপরে উক্ত প্লাজমিড ভেক্টরের কিছু সংখ্যক নির্দিষ্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচকের জন্য নির্দিষ্ট কিছু রেস্ট্রিকশন সাইট বর্তমান, যা নির্দিষ্ট কিছু ডিএনএ খণ্ডককে প্লাজমিডের সাথে খণ্ড করে। এটা জাস্ট পড়ে রাখবে, জাস্ট কি পড়ে রাখবে, জাস্ট পড়ে রাখবে। আমি মাঝে মধ্যে দেখছি যে আদৌ ভাই চলছে তো ভিডিওটা, কারণ একবার ওই কেস হয়েছে। আর না, ঠিক আছে, এবার আমাদের আবার নড়ে চড়ে গেল কেন, নড়ে চড়ে যায় কেন ভাই ভাই ভাই, এই যে আসি আবার নেক্সট আমাদের পয়েন্ট কি বলেছে দেখি। নেক্সট পয়েন্ট বলেছে উক্ত প্লাজমিডে অ্যাম্পিসিলিন প্রতিরোধী জিন ও টেট্রাসাইক্লিন প্রতিরোধী জিন উপস্থিত। অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট আর টেট্রাসাইক্লিন বললাম না, এয়ারপোর্ট আর তুর্কি, ওটাই। এবার পি দিয়ে PBR এ পি ফুল ফর্ম হলো প্লাজমিড, বি এর ফুল ফর্ম হলো বলিভার, আর এর ফুল ফর্ম হলো রডরিগেজ। পি এর ফুল ফর্ম প্লাজমিড, বি এর বলিভার, আর এর রডরিগেজ। নেক্সট আমাদের কি আছে দেখা যাক, চলো চলে চলো চলে চলো চলে চলো চলে। নেক্সট আমাদের বলেছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিস প্লাজমিডের সাথে নতুন ডিএনএ যুক্ত হলে তাকে নির্দিষ্ট করে। এগুলো ভাই বৈশিষ্ট্য, দেখো এগুলো মুখস্থ করতে হবে, কিচ্ছু উপায় নেই। নেক্সট আমাদের এই জায়গাটা আছে, যেহেতু ক্লাস টেন আছে আর কিছু ব্যাপার আছে, তাহলে আমাদের চ্যাপ্টারটা কি হয়ে যাবে, দি এন্ড। কি হবে, দি এন্ড। চলো এটাকে জুম করে নিই আমরা হালকা করে। আরে ভাই ক্লিক কেন হয় না ভাই? ব্যাস ক্লিক হয়েছে, চলো। বেঁকে গেল না। চলো চলো, বলছে ভাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এর দ্বারা রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়া গঠন। মানে এই রিকম্বিনেন্ট ডিএনএ, আবার ভাই নড়ে চড়ে গেল, আমি ভয় ভুলে গেছি পেন সিলেক্ট করতে, পেন। বলেছে এই রিকম্বিনেন্ট ডিএনএ, বলেছে এই রিকম্বিনেন্ট ডিএনএ দ্বারা রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়া কি করে তৈরি করবো। ধরো এটা হলো সাধারণ ব্যাকটেরিয়া, এখান থেকে প্লাজমিড নিলাম, এখানে আমি ডিএনএ দিয়ে ওকে রেস্ট্রিকশন এন্ডোসাইক্লিক নিউক্লিয়াস আর লাইগেজ দিয়ে দিলাম, ডিএনএ লাইগেজ দিয়ে একে রিকম্বিনেন্ট প্লাজমিড করে দিলাম, যে এই ব্যাকটেরিয়া ভরে দিলাম আবার। ব্যাপারটা বুঝলাম না। ব্যাকটেরিয়া একটা ধরো আছে এরকম, এর মাঝখানে জিন আছে, এই জিনটাকে বের করে নিলাম, প্লাজমিডটাকে, ওই প্লাজমিডটা আমার ধরো ক্রাইজিন ঢুকিয়ে দিলাম, প্লাজমিডটা দিয়ে আবার ওর ভিতরে পুরে দিলাম। সিম্পল ভাই, এত কিছু ভেবে লাভ নাই। এবার এই ডিএনএটা জুড়বো কি করে, রেস্ট্রিক্টেড এন্ডোনিউক্লিয়াস আর লাইগেজ দিয়ে, এই দুটো হচ্ছে শক্তি। কাটা আর জোড়া, কাটা জোড়া ছেঁড়া কাঁচি, মনে আছে ছুরি আর কাঁচি, কাঁচি আর গাম, তাই তো। আণবিক ছুরি ও আণবিক আঠা কাকে বলে? নেক্সট, নেক্সট কি বলেছে, নেক্সট বলতে চাইছে কি, বলছে রিকম্বিনেন্ট শনাক্তকরণ।
প্লাজমিডে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর উপস্থিতি বা রেপ্লিকা প্লেটিং মেথড, এইটা দিয়ে পরীক্ষা আসে যে রেপ্লিকা প্লেটিং মেথড বলতে কি বোঝো ব্যাখ্যা করো। এই টার্মটা বেশি আসে, এই টার্মটা যেটা আমি মার্ক করছি, এই টার্মটা কি করি ভাই। ব্যাপারটা হলো এই যে একটা এরকম মাল আছে, এটা আমি বুঝবো কি করে যে ওকে আমি রিকম্বিনেন্ট করেছি কি করিনি? তাই তো ভাই, এ তো বোঝা ভারী কষ্টের কাজ। এখন এই করবো কি করে, করবো কি করে, তাই তো ভাই বিরাট ব্যাপার হয়ে গেল। এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা থাকে না, এটা ধরো নর্মাল ডিএনএ, একে আমি রিকম্বিনেন্ট করে দিলাম এখন ডিএনএ দিয়ে, তাহলে এটা দেখো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে গেল। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএ তে টেট্রাসাইক্লিন বলে একটা জিনিস যদি দিয়ে দিই না, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যাবে এর। কি কথা বলো, মৃত্যু হয়ে যাবে। তাহলে ধরো এরকম 5টা ব্যাকটেরিয়ার একটা প্লেট আছে, এই ছবিটা এইভাবে আঁকবে, 1 2 3, দেখো 1 2 3 4 5 আছে বেলা বলুন। এখান থেকে ধরো এই 1 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর, 1 4 5, এই যে 1 4 5, এই তিনজনা হলো ভাই আমাদেরই কি বলে রিকম্বিনেন্ট ডিএনএ, ঠিক আছে। আর বাকিগুলো ভাই নর্মাল। তাহলে প্রথমে আমি কি করবো, দুটো প্লেট নেব, এই প্লেটটাকে আমি দুবার নিব, এই প্লেটটাকে আমি দুবার নিব, একবার নিলাম দুবার নিলাম, এই দুটো প্লেটকে প্রথমে আমি 2 ভাগ করে নেব, দিয়ে এক জায়গায় আমি টেট্রাসাইক্লিন দিয়ে দেবো, ঠিক আছে ভাই। সব মরে গেল, তিনজন মরে গেল। যেই তিনজন মরে গেল না, সেই তিনজনকে নিয়ে এখন আমি কলোনি গঠন করবো, এই যে অনলি 1 4 5 কে নিয়ে কলোনি গঠন। দেখো 1 4 5ই হলো রিকম্বিনেন্ট, তাদেরকে নিয়ে কলোনি গঠন করলাম, আমাদের এই টোটালটা হলো রিকম্বিনেন্ট। এটাই গেল ভাই রেপ্লিকা প্লেটিং মেথড। চলে এলাম বায়োটেকনোলজির যে ব্যবহার জায়গাটা, মানে আমাদের বায়োটেকনোলজি ভাই এন্ড, ঠিক আছে, এন্ড করে দিলাম দেখো, এত ফাস্ট, বেশিক্ষণ হয়নি। আসি চিকিৎসা ক্ষেত্রে জীব প্রযুক্তি বিদ্যার প্রয়োগ, বাপরে কি কঠিন হবে না? না ভাই খুবই সহজ, এটা খুবই সহজ। কি, যে না চিকিৎসা ক্ষেত্রে ইনসুলিন হলো মানব অগ্নাশয় থেকে নির্গত এক বিশেষ হরমোন, যা রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই হরমোনের কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস হয়। বলবে ইনসুলিন উৎপাদনে কিভাবে ব্যবহৃত হয়, প্রথমে লিখবে ইনসুলিন কি। ইনসুলিন হলো মানব অগ্নাশয় থেকে নির্গত এক বিশেষ হরমোন, যা রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। এটা প্রথমে লিখে দিলে, তাহলে এক্সামিনার এখানে তোমাকে কত দিবে, এখানে এমনি করে এইভাবে দিয়ে দিবে 1, আসবে পরের পেজে তোমার, এটা হলো তোমার পৃষ্ঠার পরের, ঠিক আছে ভাই। চলো জুম করি। এবার ডায়াবেটিস চিকিৎসা কি করে করছি সেটা বুঝি। আগে ইতিহাস, ইতিহাস পড়তে আমার ভালো লাগে, ঠিক আছে, তাও ইতিহাস কেন লিখিনি কি জানি। বলছে ফার্স্ট ইনভেনশন কি করে হয়েছিল, ফার্স্ট ইনভেনশন হয়েছিল বোভাইন ইনসুলিন। তো আমরা যেটা পড়ছিলাম, আমরা পড়ছিলাম ভাই কি, যে ফার্স্ট ইনভেনশন হয়েছে ভাই বোভাইন ইনসুলিন। বোভাইন ইনসুলিন জিনিসটা কি ভাই, সেটা আগে আমি বলছি। তো বোভাইন জিনিসটা কিছুই না, এই একটা ধরো আমাদের প্রথম ধরো শুকর, এই ধরো একটা শুকর, শুকর আঁকতে তো আমি বিরাট পণ্ডিত, এই দেখো শুকর, এলাম শুকর, এই বিরাট শুকর রেখে দিলাম, ঠিক আছে। এবার এই শুকরকে কেটে দিল, দিয়ে কেটে এর বডিটাকে ফেলে এর যে লিভার আছে, লিভার কেটে বলছি, এর যে প্যাঙ্ক্রিয়াস আছে, যেটা এই দেখো একবার বলেছি, এই দেখো, যে এই দেখো এই দেখো এই দেখো, তো এই যে প্যানক্রিয়াস আছে, এই প্যানক্রিয়াস থেকে ভাই আমি ইনসুলিন নিব, দিয়ে ভাই মানুষের শরীরে দিয়ে দেবো। হ্যাঁ, কি কেমন কথা ভাই, একটা প্রাণী, ওকে ভাই কেটে দেবো, দিয়ে ওর শরীর ফাঁক করে আমি নেবো, এ মানা গেল না। তাহলে কি বলছে, ইহা গবাদি পশু থেকে গৃহীত হয়, দাম অনেক বেশি, বিভিন্ন ধরনের অ্যালার্জি সম্পন্ন হয়। হ্যাঁ ভাই, তো অ্যালার্জি তো হবেই। আমি যদি তোমার শরীরে এখন অন্য কারোর যদি রক্ত দিয়ে দিই যে এটা ম্যাচ খাচ্ছে না, তাহলে তোমার শরীরে এমন রিয়াকশন হবে তুমি মারা যাবে। তাহলে ভাই ব্যক্তিটা বলছিল যে আমি ভাই আমার সুগার ঠিক করব, কিন্তু ব্যক্তিটা উল্টে মারা গেল, কি নাইস ব্যাপার। তাই এটা হলো ফেইল্ড। সেকেন্ড আছে ভাই আমাদের হিউম্যান, এবার যেটা আমাদের ইয়েতে আছে মেন জায়গায়, হিউম্যান ইনসুলিন বা যাকে বলে হিউম্যান, হিউম্যান ইনসুলিন বা হিউম্যান।
কি বলছে না মানবদেহে জিন থেকে বায়োটেকনোলজি দ্বারা প্রস্তুত করা হয়। ঠিক আছে, কে করেছে? ইলি লিলি নামক এক আমেরিকান কোম্পানি প্রথম প্রস্তুত করে। কি নাম ভাই? ইলি লিলি। ইলি লিলি 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 ইলি লিলি 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 ইলি লিলি ইলি ইলি। মজাক সাইডে। ইলি লিলি নামক একজনে তৈরি করে। কি নাম? ইলি লিলি। নাম কি ভাই? তোমার নাম জিজ্ঞেস করবে, নাম কি তোমার? বলবে বাবু তোমার নাম কি? বলবে ইলি লিলি। আবার আসি, চলো ক্রাপ ক্রাপ চা চা চা। এটা হলো মানুষের ডিএনএ। কোথাকার ডিএনএ? অগ্নাশয়ের ডিএনএ। সবাই এগ্রি করবে? যদি একদিন না করে একদিন করিয়ে নেবো। বা এইভাবে এইভাবে এঁকেছি মানে ওটা ডিএনএ, আর কিছু না। এইভাবে এইভাবে এঁকেছি মানে ভাই ওটা ডিএনএ, তাছাড়া নাথিং এলস। এইভাবে এইভাবে এঁকেছি মানে এইভাবে এইভাবে এঁকেছি মানে ডিএনএ। ঠিক আছে, যাই হোক। এখন দেখো এখানে একটা জিন এ আছে, জিন বি আছে, জিন সি আছে। থাকুক ভাই। ডিএনএ তো তিনটে জিন আছে, এ জিন, বি জিন, সি জিন। সেটাকে আমি এভাবে লিখবো, এ পলিপেপটাইড, বি পলিপেপটাইড, সি পলিপেপটাইড। একটা করে যদি পলিপেপটাইড দিই, দেখো এখানে আমরা একটা পলিপেপটাইড নিয়েছি। আচ্ছা ভাই, এখান থেকে এই সিটাকে বার করে দাও, সি নিষ্কাশন। তাহলে এইরকম একটা থেকে যাচ্ছে, এটাই ভাই ইনসুলিন। হ্যাঁ, এত সহজ? ইয়েস ভাই। একটা ডিএনএ আছে, এবিসি জিন আছে, এবিসি থেকে ভাই সিটাকে বের করে দাও, সেটা হয়ে গেল এবিজি, যেটার নাম ইনসুলিন। কি বল থাকে দেখো, ডাইসালফাইড। দেখো দুটো করে সালফার রেখেছি, দুটো করে সালফার রেখেছি, তাই এটা বলছে ভাই ডাল সালফাইড, ডাই সালফাইড বন্ড দিয়ে যুক্ত থাকে। সিম্পল বল। আচ্ছা, সিম্পল 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 ডিম্পল। নেক্সট আসি ভাই হিমোগ্লোবিন তৈরি পদ্ধতি। একটা ধরো এ জিন যুক্ত ইকোলাই আছে, যেটা আমরা একটু আগে দেখলাম। বি জিন যুক্ত ইকোলাই আছে, যেটা দেখলাম। সেখান থেকে ভাই এ পলিপেপটাইড, বি পলিপেপটাইড বের করে নিলাম। এটাকে সিএনবিআর দিয়ে জুড়ে দিতে হয়। ঠিক আছে, এখানে সিএনবিআর, সিএনবিআর মানে কি? সায়ানোজেন ব্রোমাইড যাকে বলে। জুড়ে দিলাম ভাই, হয়ে গেল ভাই আমাদের তৈরি। ওয়াও! দেখো মেন কাজ হলো এটাই, যে এ ডিএনএ যুক্ত ইকোলাই, বি ডিএনএ যুক্ত ইকোলাই, ওখান থেকে ভাই পলিপেপটাইড করলাম, জুড়ে দিলাম। সেটা হয়ে গেল ভাই আমাদের ইয়ে। কি নাম এটা? আরেকবার বলো, আরেকবার বলো। ইয়েস, হিমোলিন। তো এটাকে দিয়ে আমি পরে পরিশুদ্ধ করব, এটাকে সংরক্ষণ করব, আর বাজারে আমি বিক্রি করব। পয়সা, পয়সা ইজ দ্য মেন মোটিভ গাইস। ঠিক আছে, আর কতটুক আছে? এটা আছে, এটা আছে, আর এটা আছে। 3 পাতা আছে, জাস্ট একদম সেকে রেখে দাও, দেখি কেমন পারো তোমরা। সেকে দাও এসব। জি, ই জেড। কি বলবো? ই জেড, হ্যাশট্যাগ ই জেড। কি? হ্যাশট্যাগ ই জেড। ঠিক আছে, আচ্ছা। ভাই বেঁকে গেল, আই গেস একটু বেঁকে গেল ভাই। আব ঠিক আছে, अब ठीक আছে, अब एकदम পারফেক্ট है, एकदम পারফেক্ট। যাকে বলে একদম পর অফ ভয়কার ট। প্রযুক্তি বিদ্যার প্রয়োগ কিভাবে করব? নাম্বার ওয়ান প্রয়োগ হলো ভাই উচ্চ ফলনশীল বীজ তৈরি। কেমন জিনিস বুঝলাম না। বুঝলে না তো কি হয়েছে? এই জায়গাটায় নিচে আসো। আগে মানুষ ধান খেত, কিন্তু ধান খেয়ে সব পেতো না, তাই তো? ধান খেয়ে খুব পুষ্টি পেতো না। তাই একটু একজনে কি করলো জানো? ও বললো ভাই মানুষের বিটা ক্যারোটিনের খুব কমই পড়ছে, আমি সালা এই ধানের ভিতরে বিটা ক্যারোটিন ভরে দিই, ভরে দিলাম। দেখো ধানের মধ্যে নতুন জিনের প্রবেশ করিয়ে দিলাম, এখন ধান থেকে কার্বোহাইড্রেট তো পেছে পেছে, তার সাথে বিটা ক্যারোটিন পেছে। দেখো উচ্চ ফলনশীল উন্নত জীব, এটাকেই বলছে ভাই গোল্ডেন রাইস। ঠিক আছে ব্রো। বায়ো ফর্টিফিকেশনটা কি আমরা পড়িয়ে দেবো? জাস্ট একদম সরই পড়া আছে, দেখবে। বায়ো ফর্টিফিকেশন হলো এমন এক পদ্ধতি যার মাধ্যমে কোনো সাধারণ উদ্ভিদে বিশেষ প্রকারের জিন প্রবেশ ঘটিয়ে উচ্চ ফলনশীল উদ্ভিদ তৈরি করা সম্ভব, যা কিছু নির্দিষ্ট পুষ্টি উপাদান বহন করে। কেন বললাম না বায়োটেকনোলজির সংজ্ঞাটাই তো এটা। তাহলে বায়োটেকনোলজি আর বায়ো ফর্টিফিকেশনের মেন জায়গাটা আমি আগেই বলে ফেলেছি, দেখো। ঠিক আছে, আগেই বলে ফেলেছি এগুলো। তোমরা সব আশা করি এবার, এবার দেখো জল ভাত, এবার দেখো জল ভাত, এ দেখো আবার জল ভাত চলে এসছে। কি না, বিটি কটন তৈরি। বিটি কটন কি করে করবো? এই দেখো ব্যাচেলাস থুরি নিয়ে এসেছিস, ক্রাইজিন নিয়ে নিলাম ভাই। আচ্ছা ঠিক আছে, এখানে ভাই প্লাসমিডে ইনসার্ট করে দিলাম। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউবিফেরাস নামক একটা ব্যাকটেরিয়া নিই, এখানে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউবিফেরাস, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউবিফেরাস, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউবিফেরাস। এইটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা স্টার্ট।
এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফেরাস ব্যাকটেরিয়া কোথায় কাজে লাগে তাই পরীক্ষায় কোশ্চেন আসবে। তাহলে কি ব্যাসিলাস thuringiensis-এর ক্রায়োজিন থেকে যে প্লাজমিডটা তৈরি হয় সেটা বহন করতে কাজে লাগে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স। উদ্ভিদ দেহে এটাকে দিয়ে দিলাম, ব্যাস। ওই যে আর উদ্ভিদটা কোনোদিনই এই তোমার ছোট ছোট পোকামাকড় দ্বারা আক্রান্ত হবে না, কারণ কি বিটি টক্সিন খতম করবে, বিটি টক্সিন। ব্যাস ভাই কমপ্লিট, এটাকে বলছে ভাই বিটি কটন। ইজি দেখো একদম ইজি থেকে ইজি টপিক, ইজি থেকে ইজি টপিক, খুবই ইজি টপিক। জুম হয় না কেন? হ্যালো, জুম হয়ে যাও, এই তো হয়ে গেছে গো। দেখো এবার আসে চিকিৎসার ক্ষেত্রে। এতক্ষণ তো আমরা কৃষি ক্ষেত্রে প্রয়োগগুলো দেখলাম, চিকিৎসা ক্ষেত্রে নাম্বার ওয়ান প্রয়োগ একটু আগেই ভাই আমরা পড়ে ফেলেছি। কি না, এই দেখো মানব ইনসুলিন উৎপাদন। বলবো না ভাই, আমি ভাই বলবো না, এক জিনিস দুবার বলবো না, বলবো না বলবো না বলবো না গো, আমি বলবো না। বলছে ভাই ভ্যাকসিন উৎপাদন, ভ্যাকসিন উৎপাদন কি? দেখো পড়ি আগে, আগে পড়ি তুমি আমি পঞ্চমী। বলছে জৈব প্রযুক্তি বিদ্যা ব্যবহার করে ভ্যাকসিন উৎপাদন করা হয়, যা বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা। আচ্ছা ভাই ঠিক আছে, সেটা তো ভাই আমি এমনি লিখতে পারবো। এবার তৈরিটা কি করে করছে সেটা তো আমাকে বল, নাহলে আমি বুঝবো কি করে ভাই। দেখো তৈরিটা কি করে করবো, তৈরিটা হলে এই ধরো একটা ভাইরাস আছে, আচ্ছা থাকুক, এই ভাইরাস থেকে এই একটা আরএনএ আছে, এই ধরো করোনা ভাইরাস, এটা কি কোভিড-19, কোভিড-19, এটা গেল আমাদের কোভিড-19 ভাইরাস, থাকুক। এবার এই কোভিড-19 ভাইরাসটাকে কি করবো, ভাইরাল আরএনএটা বের করে নিলাম। এই ভাইরাল আরএনএতে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পড়েছি, ছোটবেলায় পড়েছি, আগের সেমিস্টারে পড়েছি, বলবো না। আরএনএতে ডিএনএ কনভার্ট করে দেয় ভাই, সেই পদ্ধতি, আরএনএ কে ডিএনএ করে দেয়, ছোটবেলায় করেছিলাম। এটাকে ভাই আমি প্লাজমিডে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, এটাকে ধরে ব্যাকটেরিয়া ভরে দিলাম, ব্যাস। ভাইরাসের কিছু প্রোটিন পেয়ে গেলাম, এই ব্যাকটেরিয়া থেকে কিছু প্রোটিন পেয়ে গেলাম, এই প্রোটিনটাকে পরিশুদ্ধ করে একটা মানুষ আছে এই যে আমাদের পটলা, এই পটলাকে আমি ইঞ্জেকশনে প্যাক করে দিয়ে দেবো, সিম্পল ব্রো। এই বিরাট সহজ জিনিস, এই বায়োটেকনোলজির ব্যবহার থেকে তো ধরো একটা কোয়েশ্চেন আসছেই, আর সেটা তুমি পরীক্ষায় লিখে আসছোই। আসি ভাই জিন থেরাপি কি, জিন থেরাপি, জিন থেরাপিটা কি জিনিস বাবুরে, বাবুরে জিন থেরাপিটা কি জিনিস? তো জিন থেরাপিটা কিছুই না, ধরো এই একটা মানুষ আছে চেঙ্গিস খান, এর নাম, এই চেঙ্গিস খানের একটা জিনগত রোগ আছে, ঠিক আছে ভাই কিচ্ছু করার নেই। এবার কি করব, এর অস্থি মজ্জা নেব, যেখানে জিন আছে অস্থি মজ্জা নিয়ে নিলাম, বাইরের একটা লোকের সুস্থ জিন থেকে ওর একটা অস্থি মজ্জা নিয়ে এখানে ভরে দিলাম, ঠিক আছে ভাই। সেটা কার মাধ্যমে ভরলাম, রেট্রো ভাইরাস নামক একটা ভেক্টর আছে ওর মাধ্যমে ভরলাম। এটাকে ভাই সংশোধিত মানে কি, এই ধরো এই অস্থিমজ্জাটা প্রথমে খারাপ ছিল, খারাপে ভালো ঢুকিয়ে দিলাম, তাহলে ভালো খারাপ মিলে মিশে থাকলো, ওই যেটা থাকলো ওটাকে দেহে ভরে দিলাম, দেহে ভরে দিলাম ভালো খারাপ মিলে মিশে দিয়ে এটাকে রেডিয়েশন দিয়ে দিলাম, দেখবে লেখাটা কেটে যাচ্ছে নাকি, হ্যাঁ লেখাটা জাস্ট একদম ক্রপ হয়ে গেছে, বাদ দাও। এখানে রেডিয়েশন দিয়ে দিলাম ওকে, ফলে কি হলো, ফলে ভাই এর যে খারাপ অস্থিমজ্জা ছিল সেগুলো মরে গেল, ভালোগুলো থেকে গেল, মানে নতুনগুলো থেকে গেল, সিম্পল নাথিং এলস, দেখবে। দেখো এবার পরে আমরা করবো উদাহরণ এসসিআইডি, এই রোগে এডিএ বা অ্যাডেনোসিন ডাইঅ্যামাইন তৈরিতে ত্রুটির আক্রান্ত ব্যক্তির অনাক্রম্যতা হ্রাস পায়, যাকে জিন থেরাপি দ্বারা কিওর করা হয়। জিন থেরাপি কি যদি আসে, ইহা হলো এমন এক চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে কোনো ব্যক্তি জিনগত রোগে আক্রান্ত হলে তার শরীরে নতুন জিনের অনুপ্রবেশ ঘটিয়ে উপযুক্ত জীবের শরীরে রোগের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা হয়। নেক্সট অ্যান্ড ফাইনাল, ঠিক আছে, এটা ছাড়া আর আমাদের নাই, আর এটা একদম, এটা তো আরো বেশি বেশি বেশি। এটার কাছ থেকে ভাই সংজ্ঞাটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে, কারণ ভাই সংজ্ঞা বলবো না। কি ব্যাপার যে এটা বোন ম্যারো ক্যান্সার বা লিভার সিরোসিস বা অ্যাকিউট প্যানক্রিয়াটিক্স এরকম রোগ যদি হয় সাধারণত ব্যাপারটা কি বুঝি, এই ধরো মাথার পেট, পেটটাকে দেখছো তো বক্স করে দিয়েছে, আমার সালা
ড্রয়িং স্কিল ব্রো, ড্রয়িং স্কিল। এখন এটা দেখো শিশু, এই শিশু, এই দেখো প্লাসেন্টা, এই যে দেখতে পাচ্ছ এটাকে বলে প্লাসেন্টা, দেখো তিনটে দাগ লেখা আছে স্পষ্ট করে, প্লাসেন্টাল টিস্যু। এই প্লাসেন্টাল টিস্যুতে না একটা স্টেম সেল নামক জিনিস থাকে। জিনিসটা কি? এই স্টেম সেল দিয়ে যে কোনো কিছু তৈরি করা যেতে পারে। লাইক এই স্টেম সেল থেকে ভাই লিভার তৈরি করে দিল, বাপরে। হ্যাঁ, এই স্টেম সেল যে কোনো কিছু, মানে জীবের যে কোনো অঙ্গ, কলা কোষ সৃষ্টিতে সক্ষম। দেখো লেখা দিয়েছে জীবের যে কোনো অঙ্গতে কলা সৃষ্টিতে সক্ষম। এই স্টেম সেলটাকে ভাই ক্রায়ো সংরক্ষণ করে রাখলো। ব্যাপারটা কি? ধরো আমি বাবা হতে চলেছি। এখন আমি আমার ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু আমি তোমাকে 50,000 টাকা দিছি, তুমি আমার ছেলে স্টেম সেল সংগ্রহ করে রেখে দাও। স্টেম সেল সংগ্রহ করে ভাই লিকুইড নাইট্রোজেনে ভাই ডুবিয়ে রেখে দিল। আচ্ছা ভাই, এবার আমার 10 বছর পর আমার ছেলে দেখা গেল লিভারটা পচে গেছে। এই তেজার হচ্ছে 15 বছর পরে, দেখো এর যেরকম আছে 15 বছর পর ভাই লিভার পচে গেছে। এই মা, এবার লিভার এতটা কেটে বাদ দিয়ে ওখানে স্টেম সেল লাগিয়ে দিল, নতুন লিভার তৈরি হলো। মানে এটা খুবই একটা সেফ। এটা তো বিদেশে করাই হয়, আমাদের এদেশে ভাই চল নাই, আমাদের এদেশে ভাই ভালো জিনিসের চল নাই। ঠিক আছে, আসি ভাই বায়ো পাইরেসি। আমি ধরো একটা জিনিস বানালাম, আমি ধরো এই মা কাকারি জুইনাকে জন্ম দিলাম, এর নাম দিলাম মা কাকারি জুইনা। ঠিক আছে, মা কাকারি জুইনা, কাকে বলতে চাইছি ভুলে গেছি। এবার এইটাকে আমাদের রাজ কি করলো, আমাদের রাজ বললো না, এটা আমি বানিয়েছি। দিয়ে ও নিজের নাম দিয়ে ও বিদেশ পালিয়ে গেল, দিয়ে বিদেশে বলছে আমি একটা নতুন প্রাণীর আবিষ্কার করেছি যার নাম মা কাকারি জুইনা। এখন ও পেয়ে গেল ভাই 1 কোটি টাকা। আবে, আমি বানালাম আর তোর টাকা নিলি, কি ভাই? না, হে মানা যায় না। তাহলে কি করলো? এরকম একই কাজ করেছিল ভারতীয় হলুদ ও নিমের সাথে। এই একটা ধরো, একটা কোম্পানি ছিল, আমেরিকান কোম্পানি, ও নিজের নামে বায়ো পেটেন্ট করে দিয়েছে যে ভাই এটা আমার, এটা আমাকে না বলে কেউ ব্যবহার করতে হবে না। আবে ভাই, আমরা হলুদ দিনে খাই, রাতে খাই, সকালে খাই, আর তুই বলছিস যে তুই নিজের নামে বায়ো পেটেন্ট করবি? মার দেবো এক চর। দিয়ে ভারত সরকার পরে নিজের হাতে স্থানান্তর করে। এটা কি বলেছিল, অ্যান্টিসেপ্টিক গুণাগুণ আছে বলে ও বলছে এটা আমার, কেউ এটা ব্যবহার করতে হবে না। বাহ ভাই, দারুণ কাজ ভাই, খতরনাক কাজ। এখানকার সংখ্যাটা তোমরা নিজেরা পড়বে, না আমি পড়িয়ে দেবো? চলো পড়িয়ে দিচ্ছি লাস্ট। বলছে স্বদেশী জনগণ দ্বারা সঞ্চিত জ্ঞান বিদেশিদের দ্বারা বিনা অনুমতিতে এবং ক্ষতিপূরণ প্রায় না দিয়েই স্বদেশীগণকে স্বীকার না করেই লাভের জন্য নিজেদের নাম দিয়ে প্রচার করা হয়, যেটা আমি বললাম। এখানেই আমাদের আজকের ক্লাস দিয়ে হলো। ঠিক আছে, যাওয়ার আগে কিছু কথা বলতে চাই। থ্যাংক ইউ এভরিওয়ান। এখানে একটা লাভ সাইন, তারপরে লাভকে আবার লিখে দিয়েছে, বাপরে, নতুন নতুন বোর্ডের নতুন নতুন ব্যাপার। থাক ভাই, এই যে আমার এখানে দেখবে একটা লাভ আছে, এই যে আমাদের লাভ, আমাদের লাভ, এই যে আমাদের লাভ, এলো লাভ, তোমরা নিয়ে নাও। না না, এইটুকুতে তোমাদেরকে দিলে হয়, এই নাও তোমরা এতগুলো নাও, এই নাও তোমরা এতগুলো নাও। এবার বলো ক্লাসটা কেমন লাগলো জানিও। ঠিক আছে, ক্লাসটা জাস্ট কেমন লাগলো একবার বলো। টেক কেয়ার অফ, বাই বাই।